নবী আমার জিজ্ঞাসা করছেন, বলছেন সাহাবা রে, সমস্ত সাহাবী এখান থেকে বিদায় নিয়ে চলে গেল, এখন পর্যন্ত তুমি কেন বসে আছো? কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করো রে সাহাবী? ওই সাহাবী একটা ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এমন একটা ওয়াজ আজকে করেছেন গো নবী, এমন একটা বায়ান আপনি করেছেন গো নবী, নবী গো, ওই কেসের আসামি আমি নিজেই আছি গো নবী। বলে কিরকম আসামি একটা বার বলো। এবার ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা নয় দুটো নয় নবী গো, আমি ৭০ থেকে ৭২টা নারীকে আমি জিন্দা দাফন করে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আমি একটা নয় দুটো নয়, আমি ৭২টা নারীকে আমি জিন্দা দাফন করে দিয়েছি গো নবী। আর শেষের বিটিটা, শেষের কন্যা সন্তানটা ছিল আমার নিজের পেড়া, নিজের ওরসজাত সন্তান, আমার নিজের কন্যাকেও আমি ছাড়িনি। আমার নূর নবী, দয়ার নবী বলছেন, আরে ওরে আমার সাহাবী বলো গো, বাপ হইয়া কেমন করে নিজের বিটিকে তুমি মারলে, একটা বার বায়ান করো। সাহাবী এবার বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি একবার বিদেশ দেশে যাব, বাণিজ্যের জন্য যাব, আমি ইনকাম করার জন্য বাইরে কাজে যাব। নবী গো, আমার বিবির পেটে সন্তান, আমার বিবিকে বললাম, বিবি রে, আমি বিদেশ দেশে চলে যাব রে বিবি, ওরে বিবি, তোমার পেটে আমি একটা সন্তান ছেড়ে যাচ্ছি গো বিবি। বিবি গো, এই সন্তানটা যদি মহিলা সন্তান হয়, তাহলে তুমি তাকে সাথে সাথে তুমি জিন্দা দাফন করে দিও, সাথে সাথে তাকে গলায় টিপন দিয়ে মেরে ফেলো। আর যদি পুরুষ সন্তান হয়, তাহলে তাকে সযত্নে দুনিয়াতে রেখে দিও। এই বলে বাবা ওই দাইহাতুল কালবি আপনার বিদেশ দেশে চলে গেছেন। জনম দুঃখিনী মা গো, ওই মা বাবা 1 মাস 2 মাস 3 মাস 10 মাস বাবারে যখন প্রসব বেদনা উঠে গেল গো, প্রসব বেদনায় মা কাতরাচ্ছে বাবা, এত যন্ত্রণা রে যুবক, তোমার মা জননীকে কোনোদিন জীবনে কষ্ট দিও না রে বাবা, তোমার মায়ের সাথে তুমি মাস্তানি দেখায়ও না। তোমার যখন হাতে শক্তি ছিল না, পায়ে শক্তি ছিল না রে যুবক, তোমার মার মতন কষ্ট দুনিয়ার কেউ করে নাই রে বাবা। এই যে বাবা পুষ মাঘ মাসের শীত গেল রে বাবা, এই শীতের রাতে তোমার মা ডান পাশে শুয়ে আছে, তুমি পেশাব করে দিয়েছো, তোমার মা বাম পাশে নিয়েছে, তবুও তুমি পেশাব করে দিয়েছো। বাবারা, যুবকেরা, তোমার মা জননী নিজে ভিজা জায়গায় শুইয়া তোমার মা তোমাকে শুকনা জায়গায় রাখিয়েছে। আজকে তোমার মাকে তুমি মেজাজ দেখাও, গরম দেখাও রে বাবা। ওরে যুবকেরা, আজকে রাত্রিটাতে যাও রে যুবক, বাড়িতে যাও, মাকে গিয়ে বলো, মা বড় অন্যায় করে ফেলেছি গো মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। এমন কোন নাফরমান সন্তান আছে গো, কিন্তু ভাইরে তোমার মা যদি বেশ্যাও হয়, এরপরেও তোমার বিচার করার কোনো আইন নাই, তোমার মার গায়ে তুমি হাত তুলতে পারবা না। যুবক রে, ওরে যুবক,
হোক, একটা মাকে আঘাত দিয়ে যদি আমি বড় মৌলবি হই আর মুহাদ্দিস হই আর মুফতি হই বাবা, আমি যদি বড় মুফতি হই আর মায়ের মনে আঘাত, আমি বড় নামাজি হজ করলাম কাবা শরীফের বাবা ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দায়াতুল কালবির বিবি পেটে বাবা অসহ্য যন্ত্রণা, যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল রে বাবা, মা জমিনে গড়াগড়ি করে। এই করতে 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 বাবা একটা সময় এবার সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো। জনম দুঃখিনী মা ওই মা বাবা নজর করে তাকায়া দেখছে রে বাবা, ওই মায়ের পেট থেকে পুরুষ সন্তান হয় না গো, ওই মায়ের পেট থেকে বাবা মহিলা সন্তান দুনিয়াতে এসেছে। ইন দি মিন টাইমে মা ওই মা জননী চিন্তা করছে, আরে আবার কলেজার টুকুরা নয়নের পারা, আমার এই বিটিকে আমি কেমন করে তাকে মারবো রে, আমার বিটিকে আমি কেমন করে আমি শেষ করে দিব, আমার বিটিকে কেমন করে আমি হত্যা করব। আমি যে মা 10 মাস পেটে ধারণ করেছি, আজকে আমি 10 মাস যেই বিটিকে নিয়ে আমি পেটে নিয়ে বেড়াইলাম, বেটিকে আমি কেমন করে মারবো। কিন্তু মা কিন্তু মারতে পারলো না রে বাবা, মা কিন্তু সুন্দরভাবে বিটিকে লালন পালন করতে শুরু করলো। এ বাবারা দিলখানা একটু নরম করে দিবেন বাবা গো। ও সোনা মানিক নাই, গভীর রাত্রিতে আমার আল্লাহ সব দেখে রে বাবা, সারা দুনিয়াটা আমার আল্লাহর কাছে আমরা হাজির আছি বাবা। ও সোনা মানিকেরা, দুনিয়ার সবাই ঘুমাই গো বাপ, কিন্তু আমার আল্লাহ কিন্তু ঘুমাই না, আমার আল্লাহ ঘুম থেকে পবিত্র। এ বাবারা, মা জননী বলছে বিটিকে রেখে দিয়া, বিটির নাম দিল, এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে বাবা, এত সুন্দর চেহারা, এত সুন্দরী হয়েছে মহিলাটা, মায়ে একটা নাম দিল জামিলা। এই জামিলা শব্দের অর্থই হলো বাবা সুন্দরী। এই বিটি বাবা বড় হতে শুরু হলো, 1 2 করতে করতে আব্বু বলে ডাকতে শুরু করে দিয়েছে, মা বলে ডাকতে শুরু করে দিয়েছে। এমন সময়তে বাবা ওই দাইহাতুল কালবি, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি বাবা। এ বাবারা, এবার দাইহাতুল কালবি এসে বাড়িতে বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে, ওরে আমার বিবি একটা বার বলো আমার কি সন্তান দুনিয়ার জমিনে এসেছে। বিবি এবার ডাক দিয়া বলে, স্বামী, স্বামী গো, আপনি একটা বার হাত মুখ ধুয়ে নেন, বিদেশ থেকে বাড়ি ফিরলেন গো স্বামী, কিছু খাবার খেয়ে নেন, এরপরে আপনাকে সব খুলে বলবো। এবার স্বামী ডাক দিয়া বলে, বিবি আমার ভিতরটা বড় আনচান করে গো বিবি, আমার কলেজাটা বড় ছটফট করে গো বিবি, আমার সন্তানকে আমি একটাবার বুকে নিব, আমার সন্তানকে একটাবার আমি কোলে নিব, আমি একটু আদর করব। ও বাবার, আমার পর্দার আড়ালের মা, খালা, শুনে জানা যে রাতের বেলা, মা গো, মা তোমার কোনো সম্মান ছিল না রে মা, মা তোমার কোনো ইজ্জত ছিল না রে মা, তোমাকে সম্মানের জায়গায় বসায় আছে আমাদের দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, এমন সুমাতে ওই দাইহাতুল কালবির বিবি ডাকে দিয়া বলে, স্বামী গো, রাগ করিয়েন না গো স্বামী, কষ্ট নিয়েন না গো স্বামী, আমার পেট থেকে দুনিয়ার জমিনে পুরুষ সন্তান হয় না, আমার পেট থেকে মহিলা সন্তান এসেছে। পাশি বাবা ছোট্ট বিটি জামিলা দাঁড়িয়ে আছে, জামিলাকে একটা ডাক দিয়া বলে, বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা, এই এটা
এটা হলো তোর জন্মদাতা আব্বা। দেখবেন সমাজে বিটিরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে, আর বেটারা কিন্তু মাকে বেশি ভালোবাসে। বাবা রে, এই জামিলা টুকটুক করে গিয়ে আব্বুর কোলে উঠে আব্বুকে বলে, আব্বু গো, আব্বু আব্বু করে ডাকে। আব্বুরি গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয় রে বাবা। এই করতে করতে বাবা একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। হঠাৎ একদিন ওই দাইহাতুল কালবি বলে, বিবি বিবি গো, আমার কন্যা সন্তানকে, আমার জামিলাকে তুমি একটু সুন্দর করে সাজায়া দাও, আমি একটু দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব। এ বাবারা, জামিলাকে যখন, জামিলার মা যখন বাবা গোসল দিচ্ছে রে বাবা, জামিলার মা ডাক দিয়া বলে, জামিলা রে, ওরে বিটি জামিলা, আমি তোর মা, এতদিন তোকে আমি গোসল দিই রে বিটি, জীবনে কোনোদিন আমার ভিতরটা জ্বলে না, জীবনে কোনোদিন আমার ভিতর আনচান করে না রে বিটি। আজ কেন জানি বিটি রে, আমার ভিতরটা ধড়পড় কেন করে রে বিটি, না জানি তোর বাবা তোর সাথে কি ব্যবহার করে। বাবা যখন নতুন জামা, পরিষ্কার জামা যখন পরাইয়া দিচ্ছে, মা বলে, বিটি রে, ওরা বিটি, আজ তোকে আমি এত বছর আমি নতুন জামা পরাই, জীবনে কোনদিন আমার কলেজায় আগুন জ্বলে না, কেন জানি বিটি রে, আজ আমার ভিতরে আগুন জ্বলছে রে বিটি। বাবা গো, ও ভাইয়েরা, আমার সোনা মানিকেরা, আমার পর্দার আড়ালের মা খালারা, এবার বাবা ওই জামিলাকে সুন্দর করে সাজায়া দিয়া টুক 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 করে গিয়া স্বামীর হাতে দিয়া বলে, স্বামী গো, 10 মাস পেটে ধরেছি গো স্বামী, স্বামী গো, আপনি বাড়িতে ছিলেন না, আমার এই বিটিকে নিয়ে রাতের বেলায় আমি শুইতে গিয়া মাজা কন কন করেছে গো স্বামী, স্বামী গো, বিছানায় শুইতে পারি না, দাঁড়ায়া গেছি, ও স্বামী, আমার ওই বিটিকে যেন আপনি কোন রকমের কোনো ক্ষতি করিয়েন না। বিবির হাত থেকে বাবা বিটিকে নিয়ে নিল দাইহাতুল কালবি, নেওয়ার পরে রাস্তায় চলতে শুরু করেছে। জনম দুঃখিনী মা, ওই মা জননী কাটা কবুতরের মতন উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে। কবি বলছেন, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আজ এই গভীর রাত্রিতে আপনারা কারা গো মারা সন্তান কানে বসে আছেন গো, আব্বারা সন্তানকে জানি কানে বসে আছেন, কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে বাবা। ওই কবর থেকে চাতক পাখির মতো তোমার মা, তোমার আব্বা হাউ মাউ করে কান্দে আর ডাকে, বেটারে আমার জন্য একটু দোয়া কর, আমার জন্য একটু দোয়া কর, আমার কবরে কাফনের কাপড়ে জাহান্নামের আগুন এসে দাউ দাউ করে জ্বলছে। এ বাবারা, ও সোনার যুবকেরা, কারা গো মাকে হারায়া এতিম হইয়াছো রে যুবক, কারা গো আব্বাকে হারায়া এতিম হইয়াছো রে দুনিয়ার জমিনে। দুনিয়ার জমিনে যারা বাবা নাই, যার দুনিয়ার জমিনে মা নাই, তার মতন হত ভাগা কেহ নাই। এ মুসলমান কবি বলছেন, বাল্যকাল মা বাবা যার তাহার মতন দুঃখী নাই রে,
জগতে তাহার মতন দুঃখী নাই রে জগতে। আজ কারা গো মাহারা বেটা এখানে বসে আছেন, মায়ের চেহারা খানের কথা একটু মনে পড়ে আর বলতে থাকেন, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। কি ব্যথা পাইয়া মাগো আমাই ছেড়ে গেল, আর চোখ খুলে না একবার মায়ে আমারে বলিল, এই মনের কথা মনে মায়ে, মনের কথা মনে মায়ে রাখিল ছাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। বাবারা ও সোনার যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, এই দুনিয়াটা কিছুই না রে মা, দিলখানা একটু নরম করে দিবারে মা। এবার দায়ে হাতুল কালবি ছোট্ট বিটি জামিলাকে নিয়ে বাবা রাস্তা দিয়ে চলতে 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 সুন্দর একটা জায়গা, সুন্দর রাস্তা রেখে বাবা জংলার রাস্তা যখন ধরেছে, ছোট্ট বিটি জামিলা বলছে, আব্বু গো তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা গো আব্বু, আব্বু গো ও আব্বু তুমি এই রাস্তা কেন জংলার ভিতরে কেন যাও? ছোট বিটি তো আর জানে না কেন তাকে জংলার ভিতরে নিচে রে বাবা। বিটিকে মিথ্যা কথা বলে বাবা জংলার মাঝখানে নিয়ে চলে গেল। আরে কলেজার টুকরা বিটি, ও ভাই যার বিটি নাই সেই তো বুঝবে না বিটি হওয়ার কি স্বাদ। বাইরে যতই আপনার শরীরটা গরম হয়ে থাকে না কেন, যে বাড়িতে যাওয়ার সাথে সাথে যদি কন্যা সন্তানে একটা বার আব্বু বলে ডাকে গো, দিলখানা নরম হয়ে যায় রে বাবা, সব ক্লান্তি দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা জংলার মাঝখানে যাওয়ার পরে দাই হাতুল কালবি বিটিকে একটা জায়গায় দাঁড় করে রেখে দিল। দাঁড় করে রেখে দেওয়ার পর আস্তে আস্তে আপনার পাথর সরাইতে আরম্ভ করে দিয়েছে। এবার বিটি জামিলা বলে, আব্বু আব্বু গো তুমি কেন তুমি এখানে গর্ত খুঁড়ছো গো আব্বু, আব্বু গো তুমি কেন পাথর সরাছো গো আব্বু, আব্বু গো কেন তুমি এখান থেকে পাথর সরাছো? আব্বু কিন্তু কোন রকমের কথা বলে না বাবা, কোন রকমের আওয়াজ করে না রে বাবা। এ বাবারা ওগো আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানা যে রাতের বেলা মা তোমার কোনো সম্মান ছিল না রে বাবা। ওই দায়ে হাতুল কালবির যখন শরীরে বাবা ঘাম বেরিয়ে যাচ্ছে রে বাবা, ছোট্ট বিটি জামিলা বলে, আব্বু আব্বু গো তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা গো আব্বু, এত কষ্ট করে কেন তুমি এখানে এই কাজ করছো? তোমার শরীর দিয়া যে ঘাম বেরিয়ে যাচ্ছে। ছোট্ট বিটি জামিলা, ছোট্ট বিটি জামিলা বাবা নিজের জামা দিয়া বাবার শরীরের ঘাম গুলা বাবা মুছায়া দিচ্ছে। এরপরেও তার দিলে কোনো দয়া নাই মায়া নাই রে বাবা। যখন আপনার ওই গর্তটা খোঁড়া খতম হয়ে গেল, ওই গর্তটা খোঁড়া যখন হয়ে গেল, এবার তাই হাতুল কালবি ওপরে উঠে এসে গো, এ বাবা গো ছোট্ট বিটি জামিলাকে একটা ধাক্কা বেড়ে বাবা গর্তের ভিতরে ফালাইয়া দিয়েছে।
দেখবেন বাবা, একান্ত সময় মানুষের ভিতরে এমন ভাবে খিল লেগে যায়, কথা বের হয় না। ছোট্ট বিটি জামিলা, ওই জামিলা শুধু অঝর নয়নে তাকায়, জবান দিয়া কোনো কথা বের হয় না রে বাবা, জবান দিয়া কোনো কথা বের হয় না। এই বিটিটা একটা সময় যখন মুখ খুলে দিল গো, তখন বলছে আব্বু গো, ও গো আব্বু, আব্বু গো, তুমি এতক্ষণ আমার জন্য গর্ত খুঁড়ছিলা গো আব্বু। আব্বু গো, আমি কি অন্যায় করেছি গো আব্বু? আব্বু গো, আমি কি অন্যায় করেছি? ও মা খালা গো, ওই নারীটা কোনো অন্যায় করেছিল না, কোনো অপরাধ করেছিল না মা। এই বাবু তোমাদেরকে জিন্দা দাফন করা হতো রে মা। মা, তোমাদের কোনো সম্মান ছিল না রে মা। তুমি আমার মায়ের জাত গো মা, ফিরে এসো মা, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বিটি জামিলা ডাক দিয়া বলে, আব্বু গো, তুমি আমাকে কেন মারতে চাও? একটা বার বলো গো আব্বু। আব্বু গো, আমার বড় ভয় লাগে, আমাকে একটু তুমি কবে এখান থেকে উঠায়া নাও, এই গর্ত থেকে উঠায়া নাও। বাবা, ছোট্ট বিটিটা থর করে কাঁপছে, কিন্তু বাবা ওই দায়াতুল কাফেরের দিলে কোনো মায়া ছিল না, দয়া ছিল না রে বাবা। ছোট্ট বিটিটা থর করে কাঁপে, মুখখান দেখলে বাবা জানটা ফুড়ায়া যাবে গো, কলেজা ফাটিয়ে যাবে। এইরকম বিটি একটা ওই বাবু আব্বু আব্বু করে ডাকে, কিন্তু দায়াতুল কালবির দিলে দয়া হয় না, মায়া হয় না। বলে, আব্বু গো, তুমি একটা বার আমাকে উঠাও, একটা বার উঠাও। দায়াতুল কালবি ডাক দিয়া বলে, বিটি রে, ওরা বিটি, তুই কোনো অন্যায় করিসনি, তুই কোনো অপরাধ করিসনি, তবে তারপরেও তোকে মরতে হবে রে বিটি। বলে, আব্বু গো, কেন তুমি মারবা? আমি তো কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, কি জন্য তুমি আমাকে মারবা? আব্বু গো, আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি নাকি? আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি নাকি? বলে, না রে বেটি, না, আমার কাছে তুই বোঝা না। তবে বেটি রে, তোকে যদি আমি দুনিয়ার জমিনে রেখে দিই, বেটি রে, আমি সমাজের বুকে মুখ দেখাতে পারবো না, আমি সমাজের বুকে মুখ দেখাইতে পারবো না। কারণ বিটি রে, আমি পরের বিটি একটা নয়, দুটো নয়, আমি ৭০ থেকে ৭১টা নারীকে আমি জিন্দা দাফন করে দিয়েছি রে বিটি। বিটি রে, ওরে বিটি, আর তুই হলি আমার নিজের কন্যা সন্তান, তোকে যদি দুনিয়ায় রেখে দি, ও বিটি, আমি সমাজে গিয়ে মুখ দেখাতে পারবো না, কথা বলতে পারবো না। জামিলা একটা ডাক দিয়া বলে, আব্বু, আব্বু গো, দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ শুনবে না, আব্বু গো, দুনিয়ার কেউ দেখতে পাবে না, জীবনে কোনোদিন আপনার বাড়িতে আমি পা রাখবো না। আব্বু গো, ও গো আব্বু, আমি জীবনে কোনোদিন তোমার বাড়িতে পা রাখবো না। তবে আব্বু গো, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো গো আব্বু, এরপরও তুমি আমাকে মারিও না। এ বাবারা, ওই জামিলা বলে, আব্বু, আমার ভিতরটা শুধু কাঁপে গো,
আমার ভিতরটা বড় ধড়পড় করে গো আপু, উঠাও না গো আপু, একটা আমার কোলে নাও, একটা আমার তুমি আমাকে আদর করো গো আপু। আপু গো, আমি তোমার একটা ছোট্ট বিটি, আমাকে তুমি একটা আমার কোলে নাও। ও বাবার, আমার ভাই জানে না, ওই দায়াতুল কালবিকে বলে আব্বু গো, আমি দুনিয়ার কিছু দেখিনি, আমার কোনো স্বাদ পূর্ণ হয় নাই গো আব্বু। আব্বু গো, তুমি একটা বার আমাকে উঠাও, জীবনে কোনোদিন আমি তোমার বাড়িতে পা রাখবো না। আমার জনম দুঃখিনী মাকে গিয়ে কি বলবা গো আব্বু? আব্বু গো, আমার মাকে তুমি কি জবাব দিবা? তুমি না বলেছ আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা। এ মা খালারা, তোমাদের কোনো সম্মান ছিল না রে মা। এ বাবা রে, এটা পাথর উঁচা করে বাবা গো বলতে গিয়ে বাবা গায়ের রোম গুলা আমার খাড়া হয়ে গেল রে বাবা। এটা পাথর উঁচা করে এই দায়াতুল কালবি বাবা ওই কচি মুখখানা, ওই কচি হাড় গুলার উপরে রে বাবা পাথরটা ছেড়ে দিয়েছে। পাথরটা যখন ছেড়ে দিল, বুকুটাকে ফেটে চুরমার হয়ে গেছে। রক্তের সাথে আওয়াজ আছে, আব্বু তুমি আমাকে মারিও না, আব্বু গো তুমি আমাকে মারিও না। ভালো করে বাবা মাটি দিয়া ঢেকে দিল, ছোট্ট বিটিকে ঢেকে দিয়া পিছনে চলে আসছে বাবা। পিছন থেকে কে জানে ডাক দেয়, আব্বু গো তুমি আমাকে মারিও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা मोहम्मद हर दम ज़बान से निकालो फाक, हर दम ज़बान से निकालो शाफी মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, সারমর্ম কথা হলো যে আমরা যা কিছু শিখেছি আমার দয়ার নবীর কাছ থেকে শিখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর আদর্শতে কোনো ভুল নাই। নবী যখন বললেন তোমাদের সন্তানকে কতল করিও না, তখন থেকে বাবা এই মহিলাদের সম্মান বেড়ে গেল। এই মহিলাদেরকে আমার নবী বলেছেন যে আমি নারী জাতিকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আমার নবী যেটাকে ভালোবাসে সেটা কি পায়ের তলের জিনিস হয় রে ভাই? সেটা পায়ের তলের জিনিস নয়। নারীরা সেই নবীর আদর্শ কিচ্ছু মানতে রাজি নাই। ও যুবকেরা, যেই নবী কোন নবী? আরে বাবা, আমাদের নবীকে অনেকেই বলে যে নবী আমাদের মতো মানুষ। ভাই গো আমার সোনা মানিকেরা, তাহলে একটা আপনাদেরকে একটু গজল শোনাই, কেমন নবী ছিল। আরে রহমতেরি দয়াল নবী এলো রে ধরাই। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এই অল্প মানুষ একটু আরো একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে রহমতেরি দয়াল নবী এলো রে ধরাই, রহমতেরি দয়াল নবী এলো রে ধরাই। ও তার নাম শুনিলে চমকে উঠি, ভাইরে দিল বেকারার হয়ে যায়। এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই। আরে কি সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাপ,
কয়েকটা একটা শিক্ষণীয় বিষয় আপনাদেরকে একটু ধরাতে চাই। আপনারা সকলেই শুনেছেন যে একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল, সূর্য ডুবে গিয়েছিল। তো নবীজিকে দেখে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন। তো বলে কান্না করো কেন? বলে আসরের নামাজ কাজা হয়ে গেছে। বলে তুমি কি আসরের নামাজ পড়তে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আসরের নামাজটা পাই আমি খুব আনন্দিত হব। তো আপনার নবী শুধু আমার নবী না বাবা, আপনাদেরও নবী, আমাদেরও নবী, সবার নবী নাকি? হ্যাঁ, আমরা সবাই আমার নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই। কথা ঠিক না বেঠিক বাপ? হ্যাঁ, আমরা সবাই নবীর সাথে জান্নাতে যেতে চাই বাবাজি। তো ওই নবী আমার করলে সূর্য ডুবে গেছে, সূর্যটা তলিয়ে গেছে, আমার নবী একটা আঙ্গুলের ইশারা দিয়ে ডুবা সূর্যকে আবার উপরে উঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি শোনা, এই ডুবা সূর্যকে একটা আঙ্গুলের ইশারা দিয়ে উঠায়া দিলেন। আমার মতন বা আপনার মতন ছলিমদ্দি কলিমদ্দি ড্যাড ব্যাটারি যদি মনে করে যে সূর্যকে একটা চুল হিলানে হিলাবো ইশারা করে, হিলবে ভাই? হিলবে? হিলবে না? কি বলেন গো আপনারা? মনে হচ্ছে যেন হিলবে? হ্যাঁ, হিলবে না বাবা শোনা। তাহলে যারা বলে যে নবী আমাদের মতো মানুষ, ওই বেটাটাকে একটা বার বলবেন, আমি কাউকে গালি দিব না ভাই, গালি দেওয়াটা আমার আদর্শ না, আর আমার নবীর আদর্শ না। গালি দিলে কবিরা গুনাহ হয়। কি হয়? গালি দিলে কবিরা গুনাহ হয়, মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়, জবানের গুনাহ হয়, জবানের গুনাহ হয়। বাবাজি আমার নবীজি এক আঙ্গুলে উঠায়া দিলেন, কিন্তু আমার মতন বেটা তো পারে না, এরপরেও বলে যে নবী আমাদের মতো মানুষ। কবি বলছেন হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে মাটির দেশে থাইকা নাবি ভাইরে আসমানেতে হাত বাড়াই। জোরে বলে সুবহানাল্লাহ। এ গায়েব খবর এতে নেহওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর এতে নেহওয়ালা এলো রে মক্কায়। ওরে কালো সাপে দংশন করিল হযরত আবু বকরেরই পায়, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়া। ওরে নবীর থুতু মুবারক লাগা মাত্র বাপ নবীজির আবু বকর সিদ্দিককে যে গুহাতে সাপে দংশন করেছিল, এটা শুনেছেন তো নাকি? কি দিয়ে ভালো হয়েছিল? রুঝাতে ঝাড়িয়েছিল নাকি? হ্যাঁ, রুঝাতে বলে না, এই নাহাম নাহাম ওই নাহাম জারুয়া বিশিরে নাম হাসিতে কে লিহিতে আজি কারো ঝা আহাই দিবরে চালান তোকে পশ্চিম ও নগরে দিছে ঝাড়ে নাই কে রে গো? আগে এগুলা ছিল, হ্যাঁ, এই ভাবে বিষ ঝাড়ে, নিমের ডাল দিয়া আপনার কয়েকজন একসাথে বসে এই ভাবে ঝাড়তে থাকে, আছে না? হ্যাঁ বাবাজি। তো আমার ওই গুহাতে কে ঝাড়তে গিয়েছিল? কোন রুঝা? কি দিয়ে ভালো হয়েছিল বাপ? থুতু দিয়ে। মাশাআল্লাহ, আপনারা জানেন আলহামদুলিল্লাহ। ভাই নবী আমাদের মতো মানুষ হলে ভাই আমার থুতু দিয়েও কিন্তু বিষ ভালো হবে, হবে না? হবে না? আমার থুতু দিয়ে যদি আমি নবী আমাদের মতো মানুষ হয়, তাহলে আমার থুতু দিয়েও কিন্তু বিষ নামবে। এরে বাবা, আমার থুতু যদি কাউকে যদি সাপে কামড়ায় আর আমার থুতু যদি দিত, ওই লোকটা আরো মরিয়ে যাবে। ওই লোকটা মরবে না? আমার থুতুতে জীবাণু আছে, আর নবীর থুতুতে দাওয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর থুতুতে ওষুধ আছে। কবি বলছেন ওরে নবীর থুতু মুবারক লাগা মাত্র
বিষ পানি হয়ে যায়। এ গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নাবি কইরো না জুদা। নাবি আমরা তোমার পাপী উম্মত, আজ মজে আছি প্রেম সুধাই। এ গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, তাহলে এখান থেকেও নবী আমাদের মতো মানুষ নয়, নবী